হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ন্যাচারাল বিউটি জোন আর আমি মান্টি। সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন আরও একটা ভিডিও। আজকে নিয়ে এসেছি নবম পূজা স্পেশাল একটা গ্ল্যাম নাইট মেকআপ লুক। সো নো মোর বক বক, লেটস গেট স্টার্টেড। তো দেখো, আমি আজকে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি জোভিসের অ্যাক্টিভেটেড চারকোল ডিঅক্সিফাইং পিল আপ মাস্ক। এটাকেই আমি আজকে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব মেকআপের আগে, এবং আমার ফেসের যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস অ্যান্ড যে ফেসিয়াল হেয়ারগুলো আছে সেগুলো এটার সাহায্যে উঠে আসবে। আর জোভিসের পিল অফ মাস্ক নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার প্রোফাইলে দেওয়া আছে, এটা আমি আমার আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তাছাড়াও পূজা সংক্রান্ত যেই সমস্ত মেকআপ ভিডিও আমার প্রোফাইলে আছে সেগুলোও আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তবে তার আগে এই ভিডিওটাকে কন্টিনিউ করে নাও। তাহলে দেখো, আমার কিন্তু মাস্কটা ভালোভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এটা শুকোতে দিতে হবে 15 মিনিটসের জন্য। তো 15 মিনিটস রাখলেই এটা শুকিয়ে যাবে। তো দেখো, আমি 15 মিনিট পরে চলে এসেছি এবং এটা ভালোভাবে শুকিয়েও গেছে। আর এটা নিচের দিক থেকে আমি এবার এটাকে আস্তে আস্তে তুলে ফেলবো। একটু ব্যথা লাগবে কারণ আমার ফেসে ফেসিয়াল হেয়ারগুলো একটু বেশি আছে, সেই জন্য। তাহলে দেখো, আমি মাস্কটাকে পুরো তুলে নিয়েছি। যদিও আমার ফেসে খুব বেশি হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস নেই, তবে ফেসিয়াল হেয়ার যা ছিল কিছুটা এর মধ্যে চলে এসেছে। এবারে আমি পুরো ফেসটাকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসবো, তারপরে আমি মেকআপ করা স্টার্ট করব। তাহলে দেখো, আমি কিন্তু ফেসটাকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে এসেছি এবং এরপরে আমি একটা কটনের মধ্যে ডাবল গুলাবরি রোজ ওয়াটার নিয়ে ভালোভাবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। এরপরে আমি নিয়ে নিয়েছি ল্যাকমির লিপ বাম, আর এটাকে একটু বেশি করে আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিয়েছি এবং একটা আঙুলের সাহায্যে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি। লিপ বাম যখনই লাগাবে তখনই ঠোঁটগুলোকে ভালোভাবে মাসাজ করে নিতে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি NY এর কাজল, আর এটাকে দিয়ে আমি আমার আইব্রোটাকে আজকে ড্র করে নেব। অ্যাট ফার্স্ট আমি দেখো আমার আইব্রোর আউটলাইনটাকে ভালোভাবে ড্র করে নিচ্ছি। এরপর একটা স্পুলির সাহায্যে ভালোভাবে আমি আমার আইব্রোটাকে কম করে দেব, তাতে করে আমার এই কাজলের যে পিগমেন্টেশনটা সেটা একদমই ন্যাচারাল চলে আসবে আর লুকটাকেও একদম ন্যাচারাল দেবে। তো দেখো, ভালোভাবে আমি কম করে নিয়েছি আমার দুটো আইব্রোকেই। এবার আমি যেটা করি সেটা হচ্ছে কি, ফ্ল্যাট ব্রাশের মধ্যে আমার স্কিন টোনের থেকে লাইটার শেড নিয়ে আমি আমার আইব্রোর আপার পোর্শন আর লোয়ার পোর্শনে ভালোভাবে কনসিল করে নেব, তাতে করে আমার আইব্রোগুলো অনেকটা বেশি ডিফাইন অ্যান্ড শার্প দেখাবে। এবারে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমার কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তাহলে দেখো, আমার দুটো আইব্রোতেই কিন্তু ভালোভাবে কনসিল করা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি ল্যাকমি 925 এর ফেস পাউডার, আর সেটাকে দিয়ে আমি আমার কনসিলারটাকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। দেন আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট, আর সেখান থেকে এই গ্রিন কালারটাকে নিয়ে আমি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে আমি সেটাকেই ব্যবহার করে নিচ্ছি। আর খুব হালকা হাতে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, দুটো চোখেই আমরা সেমভাবে ব্লেন্ড করে নেব। এবারে দেখো, এই ব্রাশটাকে দিয়ে আমি কনসিলার নিয়ে এর মধ্যে আমি কিন্তু কাট ক্রিজ ক্রিয়েট করে নিচ্ছি। দুটো চোখে আমি সেমভাবে কাট ক্রিজ ক্রিয়েট করে নেব, তাতে করে এর উপর দিয়ে যেই কালারটাকে আমরা অ্যাপ্লাই করব সেটা খুব ভালোভাবে ফুটে উঠবে। এরপরে এখান থেকে আমি একটা কপার গ্লিটারি কালার নিয়ে আমি আমার যে কাট ক্রিজটা ক্রিয়েট করলাম তার উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। দেন 24K গোল্ড কালারটাকে নিয়ে আমি আমার আইজের মিডল পোর্শনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেটের থেকে ব্ল্যাক কালারটাকে আর এই ট্রানজিশন কালারটাকে নিয়ে আমি ভালোভাবে আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেব, আর ভালোভাবে ব্লেন্ড করতে হবে এটা, তাতে করে আমাদের আইসটা একটুখানি স্মোকি দেখাবে। খুব বেশি স্মোকি করতে চাইছি না আজকে। তো এই দুটো শেডকে আমি একসাথে মিক্স করে ভালোভাবে দুটো আইসেই অ্যাপ্লাই করে নিলাম আউটার কর্নারে, আর ভালোভাবে এটাকে দিয়ে ব্লেন্ড করে দিলাম।
তাতে করে হার্শ লাইনটা বোঝা যাবে না। দেন আমি নিয়ে নিয়েছি NY এর এই পেন্সিলটা, হোয়াইট পেন্সিলটা। এই পেন্সিলটাকে দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের অর্ধেকটা পোর্শন আমি অ্যাপ্লাই করে নিলাম। আর দেখো আজকে আমি গ্রিন কালারের NY এরই আইলাইনার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি আমার দুটো চোখে আইলাইনার পরে নিয়েছি এবং লোয়ার ল্যাশ লাইনে আমি NY এরই সেই কাজলটাকে একটু মোটা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ লোয়ার ল্যাশ লাইনে আমি আজকে কোনো কালার অ্যাপ্লাই করব না। তাহলে আই মেকআপ এখন এ পর্যন্তই রাখছি। এরপর আমি লাস্টে আইল্যাশ আর মাস্কারা অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি নিয়ে নিয়েছি NY এর এই মিনি প্রাইমারটাকে, আর প্রাইমারটাকে দিয়ে আমি হালকা হাতে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই জেন্টলি এটাকে লাগিয়ে নিতে হবে আমাদের ফুল ফেসে। এরপরে আমি নিয়ে নিয়েছি ল্যাকমির ফাউন্ডেশন ইন দ্য শেড মিডিয়াম, আর পুরো ফেসে আমি এটাকে ভালোভাবে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নিচ্ছি। আর ভেজা স্পঞ্জটাকে দিয়েই আমি কিন্তু ভালোভাবে পুরো ফেসে ড্যাপ ড্যাপ করে আমি ব্লেন্ড করে দিচ্ছি, সাথে কান এবং গলাতেও ব্লেন্ড করতে হবে, তাহলে আমাদের ফেসের কালার আর গলা আর কানের কালার আলাদা হয়ে যাবে। দেন নিয়ে নিয়েছি ল্যাকমি 925 এর ফেস পাউডার, সেটাকে দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে বসিয়ে দিচ্ছি, আর ভালোভাবে কানেও এবং গলাতেও আমি এই পাউডারটাকে ইউজ করে নেব। এরপরে NY এর হোয়াইট কালারের পেন্সিলটাকে দিয়ে আমি আমার ব্রাউ বোনস আর ইনার কর্নারে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ হাইলাইটার। এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেটের থেকে লাইট যে ট্রানজিশন কালারটা রয়েছে সেটাকে দিয়ে আমি ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। যেহেতু মাস্ক থাকবে আমাদের ফেসের মধ্যে, সেই জন্য পাউডারি কন্ট্রোলটাকেই অ্যাপ্লাই করা বেটার। তো কন্ট্রোল অলওয়েজ কিন্তু গালের থেকে কান পর্যন্ত টানতে হবে, তাতে করে দেখতে সুন্দর লাগবে। অ্যান্ড আমি আমার নোজ এবং ফোরহেডসেও ভালোভাবে কন্ট্রোল করে নিলাম। এরপরে হিলারি হুডার একটা প্যালেটের থেকে এই পিচি কালারটাকে নিয়ে আমি আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ব্লাশ। দেন আমি নিয়ে নিয়েছি মেবিলিনের হাইলাইটার, আর সেই ভেজা স্পঞ্জটার মধ্যেই আমি কিন্তু হাইলাইটার নিয়ে আমি আমার ফেসের যে হাই পয়েন্টসগুলো আছে সেগুলোকে আমি ভালোভাবে হাইলাইটিং করে নিলাম। দেন আমি নিয়ে নিয়েছি মার্সের লিপ লাইনার অ্যান্ড ল্যাকমির লিপস্টিক, তো সেটাকে দিয়ে আমি আমার আগে আউটলাইন করে নিচ্ছি লিপসে, দেন আমি লিপস্টিক পরে নেব। আর সবশেষে আমাদেরকে সেটিং স্প্রে অবশ্যই ইউজ করতে হবে। সেটিং স্প্রে আমাদের মেকআপটাকে অনেকটাই লং লাস্ট করবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি একটা গ্রিন কালারের শাড়ি পরে নিয়েছি, সাথে আমি অক্সিডাইজের জুয়েলারি পরেছি। আজকে আমি ইয়াররিংস, হার অ্যান্ড নোজ পিনও আমি অক্সিডাইজারে ইউজ করেছি। আর লুকটাকে পুরোপুরি কমপ্লিট করার জন্য আমি একটা গ্রিন কালারের টিপ পরে নিয়েছি। আই হোপ আজকের এই মেকআপটা পুজোতে তোমাদের একটু হলেও মেকআপ করতে হেল্প করবে। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট আরও একটা টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।